নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বড়দেরকে জানাই বিজয়ের প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। এই বছর পুজোতে আমরা এখানে না থাকতে পারলেও আমরা কিন্তু ভীষণ রকমের মিস করেছি। আর এই বিজয়ের পর থেকেই অল্প অল্প ঠান্ডা তো পড়েই গিয়েছে, আর আমাদের সেই পছন্দের ফুল গাছ বসানোর সময়ও হয়ে গিয়েছে। তাই ঠিক করলাম আজই চলে যাওয়া যাক। সুমনের ছুটিও রয়েছে, আর আগের বছর যখন গিয়েছিলাম তখন কাকা আমাদের বলেছিলেন সেপ্টেম্বরের 15 তারিখের পরেই আসতে। তাই আজকে ঠিক করলাম যাব। তাই ভোর ভোর বেরিয়ে পড়েছি, ওই 4:15-20 দিকে। যখন বেরিয়েছিলাম তখন রাস্তাতে সেভাবে কোনো লোকই ছিল না, দু একজন শুধু হাঁটতে বেরিয়েছিলেন। প্রথমে আমরা বাড়ি থেকে সোজা যাব আগে কৃষ্ণনগর, তারপর ওখান থেকে ঠিক করব কোন দিকে যাব, কারণ কাকার বাড়ি তো সেভাবে চেনা নেই আমাদের। পুরোটা ম্যাপ দেখে দেখে এলেও এই জায়গাটা দেখে একদমই চিনে ফেলেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে বড়জাগলিতলা। এর আগেও দুবার এই রাস্তা দিয়ে গিয়েছি, এই জায়গাটা দেখে প্রথমবারই চিনে ফেলেছিলাম। ম্যাপ দেখতে দেখতে পুরোটা গেলেও এই জায়গাটার ম্যাপ কিন্তু দেখতে হয়নি। সকাল তো প্রায় হয়েই গিয়েছে, এবার দাঁড়াতে হবে চা খাওয়ার জন্য। এবারে যাওয়ার সময় একবারও রাস্তাতে দাঁড়াতে হয়নি এখনো পর্যন্ত। এবার যখন দাঁড়াবো ওই চা খাওয়ার জন্যই দাঁড়াবো। দোকানটা দেখে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। আমরা বাড়ি থেকে 4:15-20 দিকে বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 6:30। এইমাত্র চা খেলাম। এখান থেকে দেখাচ্ছে মাইলস্টোনে লেখা আছে যে আর 14 কিলোমিটার মতো বাকি আছে। তো যাওয়া যাক, কতক্ষণে গিয়ে পৌঁছই দেখি। আর এখান থেকে কৃষ্ণনগর হচ্ছে 14 কিলোমিটার। কৃষ্ণনগর থেকে কাকার বাড়ি হয়তো 2-3 কিলোমিটার মতো হতে পারে। আগের বারও যখন এসেছিলাম তখন ওরকম নাম আর গ্রামের নামই জানতাম, খুঁজে খুঁজে গিয়েছিলাম, কিন্তু সেটাও মোটামুটি 1 বছর আগে। তো এখন তো আর আগের বছরে সকালবেলা কাকার ফোন সুইচ অফ হয়ে গেছিল, সে কি অবস্থা মনে আছে তো? হ্যাঁ, খুঁজে আর পাই না বাড়ি। এবার অনেক খুঁজে 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 বহুক্ষণ পর কাকার ফোন সুইচ অন হলো, তারপর ফোন করে কাকা ঠিকানাটা বললো, তারপর আমরা গেলাম। তাই এবারে আমরা আবার এখান থেকে রানাঘাট যাব। রানাঘাটে একটা ভালো নার্সারি খবর পেয়েছি, সেখানে পাওয়া যাচ্ছে ভালো ফলের চারা, উন্নত মানের ফলের চারা পাওয়া যায়। আমাদের ওখান থেকে কিছুজন নিয়ে এসছে শুনেছি, তাই ওখানে আজকে যাব, গিয়ে দেখি কি ফলের গাছ কিরকম কি আছে, দেখে ওখানে নেবো। আগে কৃষ্ণনগরে পিটুনিয়া নেবো, ওখান থেকে আমাদের মোটামুটি 90 পিস মতো লাগবে, আমার যা টব আছে। তারপর ওখান থেকে রানাঘাট যাব, রানাঘাট থেকে বাড়ি যাব। টাটা। চলুন তাহলে এবার যাওয়া যাক। অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি, এবার দেখাচ্ছিল এই ফ্লাইওভার থেকে বাঁদিকে রাস্তা ধরে নেমে যেতে হবে, তারপর বাঁদিকে। আর এরই মধ্যে আমরা 2-1জনকে জিজ্ঞাসাও করে ফেলেছি। এখন আপাতত জিজ্ঞাসা করছি জায়গার নাম ধরে, তাও অনেকজনকে জিজ্ঞাসা করেছি যার ভিডিও করা হয়নি। কিছু দূর করে এগোচ্ছি আর জিজ্ঞাসা করছি, তবে এই মাঠটা দেখে আমার বেশ চেনা চেনা লাগছিল, মনে হচ্ছিল চলে এসেছি। তবে এবার ভয় পাচ্ছিলাম যেন পেরিয়ে না যাই। আমারও মনে হচ্ছে এটাই। তবে গ্রামের রাস্তাতে নেমে সেভাবে কাউকে জিজ্ঞাসা করতে হয়নি। যে গলিটা দিয়ে কাকার বাড়িটা ঢুকবো সেই গলিটা দেখে চিনতে পেরেছিলাম। তাও ওই একবার কনফার্ম হওয়ার জন্য কয়েকজন দাদুকে জিজ্ঞাসা করেছিলাম। কাকার বাড়িও চলে এসেছি, বেশি দূর নয়,
কাছাকাছি ছিল ওই হাই রোড থেকে নামার পর। 3 কিলোমিটার মতনই ছিল কাকার বাড়ি ওই হাই রোড থেকে। এখান থেকে স্টেশনও কাছে, 5-10 মিনিট মতো লাগে বলল। এখানে কাছাকাছি স্টেশন হচ্ছে কৃষ্ণনগর, আর এখান থেকে 5 কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের সেই মায়াপুর ধাম। তবে এবারে আর যাচ্ছি না আমরা ওখানে। কাকা আজকে ভোরবেলায় গিয়েছে শিয়ালদা এই ফুল গাছের ডেলিভারি দিতে, তাই কাকিমাই আমাদেরকে সব গাছগুলো রেডি করে দিচ্ছেন। আর ততক্ষণ আমরাও কাকিমার সঙ্গে বসে বসে কিছু গল্প করছিলাম। আপনি বলার অভ্যেসটা আমার সেভাবে নেই, তাই ভিডিওর মধ্যেও আপনি তুমি এইসবই করে ফেলছি, যেটা আমি সবার সাথেই করে থাকি। প্রথম দেখা হলে একবার কি দুবার আপনি, তারপরে হয়ে যায় তুমি। যাই হোক, গাছ নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। তবে এখানের বিখ্যাত সরপুরি আর সরভাজা খাওয়ার সুমনের কিন্তু ভীষণ ইচ্ছে হয়েছিল, তাই অনেক লোককে জিজ্ঞাসা করে মোটামুটি কাছে পিঠের মধ্যে এই দোকানটাই পেয়েছি। তবে যেখানে সব থেকে বিখ্যাত এটা, সেখানে আর গিয়ে উঠতে পারিনি। এটা সরপুরিয়া, এটা সর ভাজা। কেমন খেতে? প্রথমবার। এখান থেকে আরও কয়েক কিলোমিটার যেতে হতো, তাই আমরা আর সময় নষ্ট করিনি। আমাদের আরও একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে, আর রাস্তায় দাঁড়িয়ে আমাদের বাড়ি থেকে আনা টিফিনটাও খেয়ে নিলাম। আমরা এখন যে নার্সারিতে যাচ্ছি সেটা হচ্ছে ফলের নার্সারি। এই ফলের নার্সারিটার দূরত্ব হচ্ছে কৃষ্ণনগর থেকে পুরোপুরি 50 কিলোমিটার। তবে এটা গুগল ম্যাপে দেখা যায়। আমরা গিয়েছিলাম ওয়েব নার্সারিতে, সেই কাকাটাই আমাদেরকে এইখানের ঠিকানা দিয়েছিলেন। জয়নগরের যে কাকাটা আমাদেরকে ফুল গাছের নার্সারির কথা বলেছিলেন, সেই কাকাই। তার সাথে কমল দাও এই নার্সারির কথা বলেছিল। গুগল ম্যাপ দেখে আমরা এই নার্সারিতে চলে এসেছি। তবে এটা হাই রোড থেকে বেশ অনেকটাই ভিতরে আসতে হবে। কি কি গাছ নিয়েছি সেগুলো ভিডিও করা হয়ে ওঠেনি ভিতরে গিয়ে, একটু ব্যস্ততার জন্য। পরে বাড়ি ফিরে আপনাদেরকে দেখাবো কি কি গাছ নিয়েছি। ওখান থেকে গাছ নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। আমার এই ভিডিওর মধ্যে অল্প অল্প পাখিদের আওয়াজ পেয়েই থাকবেন। বাইরে কোকো আর মোহন ভীষণ রকমের চিৎকার করছে, কেন জানি না। আমি এখনই বসে বেশ কয়েকটা ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর প্রত্যেকটা ভিডিওতেই ওদের চিৎকার শুনতে পেয়ে থাকবেন। এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। যাওয়ার সময় ভোরবেলা ভিডিও করেছিলাম, তবে সেভাবে বোঝা যাচ্ছিল না, তাই ভাবলাম ফেরার সময় আরও একবার করি। আমার পিছনে গাছগুলো একটু হলেও দেখতে পাচ্ছেন। যাই হোক, কি কি গাছ নিয়েছি ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি, তাড়াতাড়িতে আর বিভিন্ন রকমের গাছ দেখতে দেখতে নার্সারির ভিডিও সেভাবে করা হয়ে ওঠেনি। তবে আপনারা ওখানে বিভিন্ন রকমের ফলের গাছ দেখতে পাবেন। এরকম অনেক ফল আছে যেগুলো হয়তো আপনারা চেনেনও না। এরকম একটা ফল আমাদের খেতেও দিয়েছিল, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। আর যে যে গাছগুলো আমরা এনেছি সেগুলো হচ্ছে এগুলো। একটা ভালো পেয়ারা গাছ নিয়েছি, দুটো মৌসুমি লেবু গাছ নিয়েছি, একটা ইন্ডিয়ান আর একটা হচ্ছে গোল্ডেন, আর দুটো কাঁঠাল গাছ নিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের নতুন ভিডিওতে।